Hello everyone, this is me Kafia. Welcome to my another new vlog. আজকের vlogটা একটু বেশি স্পেশাল। আসুন আপনাদেরকে কারণটা বলি। সালটা ছিল 2015 সাল, 25শে জুন। আজকের দিনে আমার কোল আলো করে একটা রাজকন্যা এসেছিল। হ্যাপি বার্থডে টু ইউ মাম। তুমি জানতা আজকে তোমার বার্থডে? জানতা না? কি করব, তোমার জন্য একটা গিফট আছে। ছিল জানার জন্য আসলে একরকম সারপ্রাইজ। ও আসলে জানতো না যে আমি ওর জন্য কেকের অর্ডার করেছি। আসলে বাচ্চারা হয় না যে ছোটোখাটো অনেক মানে কিছু পেলেই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায়, আর এটা খুব বেশি ভালো লাগে। এখন যেমন ও অনেক বেশি ছোট, ও অল্প ছোট ছোট জিনিসে এত বেশি খুশি হয়, আর আমার আসলে মনটা অনেক হ্যাপি হয় ওর এই ছোট ছোট বিষয়গুলো দেখলে। সো এই হ্যাপিনেসের কারণে আমার উইথাউট এনি প্ল্যান আমি ওর জন্য লাস্ট নাইট আর কি কেকের অর্ডার করি। যে ও যেহেতু ছোট মানুষ, এখনও অনেকটা বেশি বোঝে না, সো ওর আসলে হ্যাপিনেসটা অনেক বেশি বড়। এই জন্য অর্ডার করলাম যে ও একটু হ্যাপি হবে, একটু জাস্ট মানে কেকটা দেখে হ্যাপি হবে, দেন ও নিজে নিজে মানে বুঝবে যে আজকে দিনে ও আসছিল এই পৃথিবীতে, আর পৃথিবীটা যে এত সুন্দর, এই আর কি। তো আমি আর কি ওর জন্য অর্ডার দিয়েছিলাম এই জন্য। আর যেটা হলো যে ভেরিয়াস টাইপের পেজ থেকে আমার কেক পারচেস করা হয়, বাট এইবার আমি একটু ডিফারেন্ট একটা পেজ থেকে ফর দ্য নিউ আর কি পেজ থেকে অর্ডার করলাম কেকটা। জাস্ট দেখা যাক, ওরা আর কি রেসপন্সটা খুব ভালো দিল, বাট এখনও বুঝতে পারছি না ফুড কোয়ালিটিটা কেমন হবে, বাট আই থিঙ্ক ভালোই হবে। তো আমরা হলো যাব ফুড আনতে। এখনও আমরা ওয়েট করছিলাম। আমার 11টায় পিক করার কথা, বাট ইটস সো আর্লি মর্নিং হয়ে যায়। ওরা আমাকে বললো 11:30-এ আসেন, আপনার কেকটা নিয়ে যেতে পারবেন। তো আমরা স্কুল থেকে বের হয়ে 11টায় ছুটি হওয়ার পরে আমরা কি করব, মিনাবাজার এদিকে গেলাম। ওখানে কিছুক্ষণ ওয়েট করার পর হাফ অ্যান আওয়ার, দেন আমরা কেকটা পিক করতে চলে গেলাম। ইটস এ নিউ এক্সপেরিয়েন্স। আসলে আমি খুব মানে চিন্তিত ছিলাম, কারণ নতুন একটা পেজ থেকে কেক অর্ডার করা কতটুকু ভালো হবে, কোয়ালিটি প্লাস ওদের ডেকোরেশন অ্যান্ড টেক্সচার সব কিছু মিলিয়ে এটা নিয়ে আর কি চিন্তিত ছিলাম। তো আমরা অন দ্য ওয়ে এখন যাচ্ছি কেকটা পিক করে, দেন আমরা বাসায় ব্যাক করব। 25শে জুন 2024 সাল। আজকের দিনটা কিন্তু অনেক বেশি সুন্দর, ক্লিয়ার সানি ডে। খুব সুন্দর একটা দিন। আমরা একটু টুকটাক আমাদের একটা ছোট শর্ট ট্রিপ হয়ে যাচ্ছে জান্নার আজকে বার্থডেতে। তো জান্নার হ্যাপিনেসই হলো সবথেকে বড় হ্যাপিনেস আমাদের, অলওয়েজই এটা আমাদের কনসার্ন। তো ওকে দেখছিলাম, আমি বারবারই দেখছিলাম যে ও অনেক বেশি হ্যাপি, মানে ও আসলে অনেক বেশি সারপ্রাইজড, কারণ সে জানতো না যে তার মা তার জন্য আর কি কেক পারচেস করেছে। ইটস টোটালি সারপ্রাইজ। তো ও অনেক বেশি হ্যাপি দেখছিলাম, আর ও বাইরের দিকটা দেখছিল। আসলে ও ঘুরতে লাইক মি খুব বেশি পছন্দ করে। রাত 11টার সময় আমি মানে অর্ডারটা কনফার্ম করি। ওরা আমাকে শিওরিটি দেয় যে আপনি মর্নিংয়ে পেয়ে যাবেন। এটা আমার কাছে খুব বেশি মানে লেগেছে যে এত শর্ট টাইমে ওরা আমার জন্য কেক প্রিপেয়ার করে দেয়। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে পেজটা অনেক অ্যাক্টিভ, আর ওদের একটা অফার ছিল বাই ওয়ান গেট ওয়ান। তো আমি এই অফারটা দেখে আরও মানে আমার কাছে ভালোই লাগলো, মানে ডিফারেন্ট। বেসিক্যালি কিন্তু কেকের বাই ওয়ান গেট ওয়ান থাকে না। তো আমি ভাবলাম যে আমি ওয়াই নট ট্রাই দিস
অফার। আজকে কেকটা অর্ডার করেছিলাম মিরপুর 12 থেকে। পেমেন্টটা দিব। ওদের কেক দেখতে পারবেন, উপরে পলি করা আছে, ওইটা নিচেটা দেখে নেন। আচ্ছা, এইটা ফাইনালি উই গট আওয়ার কেক। তো বাই ওয়ান গেট ওয়ান, এই দুইটা কেক আমাকে চেক করে নিতে বলছিল যে ঠিক আছে কিনা, যেহেতু ওদের অনেক অর্ডার থাকে। সো আমি চেক করে নিচ্ছিলাম, হ্যাঁ। দেন ওকে দেখলাম, পেমেন্টটা করে আমি চলে গেলাম আর কি। কেকটা অনেক সেন্সিটিভ জিনিস, এই জন্য একটু টেনশন কাজ করে যে এটা যেন সেফলি হাতে পৌঁছায়। তো আলহামদুলিল্লাহ উই গট আওয়ার কেক সেফলি। কেক দেখার জন্য সবাই খুব এক্সাইটেড ছিল, গাড়িতে সবাই। বাট আমি বলছিলাম যে আমরা আগে বাসায় পৌঁছাই, দেন আমরা কেকটাকে চেক ব্যাক করবো। দেন আমরা বাসার পথে রওনা দিলাম ওয়ান দ্য ওয়ে। Underneath the palm trees, we feel alive. Summer vibes, reaching for the sky. We're unstoppable. No need to ask why. Living in the moment. বাসে পৌঁছে গেছি। Summer wind blowing, feeling alive. Sunshine in my eyes will fly. Dancing on the sand, waves crash at our feet. Heat on our skin, summer breeze beat. জান্নাকে দেখে বোঝা যাচ্ছে সে খুবই হ্যাপি, সে কেক দেখছে। আই থিঙ্ক তার পছন্দ হবে, যদিও সে জানতো না যে কেমন ডিজাইন হবে। তো পুরো থিমটাই আমারই চুজ করা। কিচেনে চলে আসলাম, কিছু রান্না বান্না হবে এখন, যেহেতু আমরা চিন্তা করেছি যে রাতে একসাথে খাবো। তো আমি খাবারের মেনুটা খুব নর্মালি রেখেছিলাম, খুব বেশি না, জাস্ট গরু কারি আর হলো পোলাও, এই দুটো আইটেমই রেখেছিলাম। আর তেমন কিছু না। আর হলো কেক তো আছেই, আর ড্রিঙ্কস রেখেছিলাম, আর হালকা পাতলা স্ন্যাক্স ছিল আজকের আইটেম আমাদের। তো আমরা এখন সন্ধ্যা টাইমে আমরা মা মেয়ে এই যে ফটোশ্যুট করছি, এই যে রেডি হয়ে গেছি। আমরা একটু কালার কন্ট্রাস্ট করে পরেছি আজকে আমাদের কস্টিউমটা। আর মিস্টার মুইদুল অ্যান্ড আমি হলে কালার ম্যাচ আপ করে পরেছি, আর জান্না হলো কন্ট্রাস্ট করেছে আমাদের সাথে। বাচ্চাদের এই ছোটোখাটো মেমোরিসই না অনেক বড়োবেলায় যখন ওরা এটাকে লুক ব্যাক করবে খুব হ্যাপি হবে আসলে। আমি থিঙ্ক করেই আসলে আমার আর কি এই ছোটো অ্যারেঞ্জমেন্ট করা। এই জন্য আমরা ঘরোয়াভাবে একটা ছোটোখাটো একটা অ্যারেঞ্জমেন্ট করেছি, যাতে জান্নাও হ্যাপি থাকে আর একটু ও বার্থডে ভাইবও পেলো। আজকে কেকটা অর্ডার করেছিলাম কেক টাচ বিডি থেকে, আর বাই ওয়ান গেট ওয়ানে ওদের অফারটা অ্যাভেল করেছিলাম। অফারে দুইটা কেক পেয়েছিলাম, একটা হলো আমি চকলেট ফ্লেভার রেখেছিলাম, আর একটা হলো ভ্যানিলা ফ্লেভার। জান্নার এবার 6 ইয়ার্স কমপ্লিট হলো, ভাবাই যায় না কখন যে এতগুলো টাইম চলে গেছে। যদিও ফার্স্ট টাইম কেক টাচ বিডি থেকে অর্ডার করেছিলাম, ওদের ফ্লেভারটা আসলেই অনেক বেস্ট ছিল, আমার ভালো লেগেছে আর কি। আজকে আমরা যে কেকটা কেটেছিলাম এটা ছিল ভ্যানিলা ফ্লেভার। তো নেক্সট ডেটটা অবশ্যই চকলেট থাকবে, নেক্সট আরেকটা ভ্লগে আমি ওই কেকটা নিয়ে আসবো। আর সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।